স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। এই যে তোমাদের এমডিসি কোর্স বা মাইনর রাষ্ট্রবিজ্ঞান আছে, তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা যারা মাইনর কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের সিলেবাস কিন্তু সেম, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু আলাদা আছে। সেই কোয়েশ্চেন প্যাটার্নটা একটু শুনে নাও। তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, তোমাদের 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এবং তোমরা যারা মাইনর কোর্সের স্টুডেন্ট, অর্থাৎ মাইনর হিসাবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ভিন্ন এমডিসিদের থেকে। তোমাদের 10 নম্বরের দুটো, 20 নম্বরের দুটো, 5 নম্বরের 3টে, এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশনটা আলোচনা করছি, তোমরা ভালো করে বুঝে নাও। এবং তোমাদের তো পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, কম্পালসারি সাবজেক্টের পরীক্ষা কাল থেকে, অর্থাৎ নভেম্বর মাসের 4 তারিখ থেকে শুরু হচ্ছে। এগুলোও বেশি বাকি নেই, এবারে একটু প্রস্তুতি নাও, নিজেদেরকে একটু সময় দাও। চলো তোমরা সাজেশনটা দেখে নাও। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের সিলেবাস যেটা আছে, পেপারটার নাম হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এখানে তোমাদের দুটো মডিউল আছে। প্রথম মডিউল থেকে যেগুলো 15 নম্বরের প্রশ্ন করবে দেখে নাও। তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, ভালো করে শুনবে, এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা এগুলো 15 নম্বর হিসাবে তৈরি করবে। এবং তোমরা যারা মাইনর কোর্সের স্টুডেন্ট আছো, এগুলো তোমরা 10 নম্বর বা 20 নম্বর হিসাবে তৈরি করবে। আশা করি বিষয়টা বুঝতে পারলে। প্রথম প্রশ্ন, ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। নেক্সট, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। দেখো, এই যে স্টারের সংখ্যা অনুযায়ী তোমরা দেখবে, যেটা বেশি স্টার দেওয়া মানে সেটা অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো। আর হচ্ছে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। এখানে দেখছো তোমরা মাত্র 6টা প্রশ্ন দিয়েছে, এখান থেকে কোনো প্রশ্নই কিন্তু স্কিপ করা যাবে না। 6টা মানে 6টাই তোমাকে দেখে যেতে হবে। তবে প্রথম 3টে বেশি গুরুত্বপূর্ণ, তবে 6টা দেখতে হবে, কারণ মাইনরের কোয়েশ্চেন পেপার হবে এই সিলেবাস থেকে, অনার্সের কোয়েশ্চেন পেপার হবে এই সিলেবাস থেকে, এমডিসির কোয়েশ্চেন পেপার হবে এই সিলেবাস থেকে, 3টে কোয়েশ্চেন পেপার হবে একই সিলেবাস থেকে, এবং অনার্সের পরীক্ষাও আগে হবে। তাই তোমাদের কিন্তু একটু বেশি পড়তে হবে, একটু বেশি তোমাদের দেখতে হবে। এবারে এই যে তোমাদের মডিউল 1, এখান থেকে তোমরা দেখে নাও যে 5 নম্বরের প্রশ্ন কি তৈরি করবে। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। এবার দেখো মডিউল 2টা ভালো করে এবার বুঝবে। তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, এগুলো তোমাদের 15 নম্বরের জন্য তৈরি করতে হবে। এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্ট আছো, তোমাদের এগুলো 10 বা 20 নম্বরের জন্য তৈরি করতে হবে বড় প্রশ্ন আকারে। দেখে নাও প্রশ্নগুলো এবারে। এখানে প্রথম প্রশ্ন আছে, ভারতে সংসদীয় কমিটি ব্যবস্থার ওপর টিকা। তারপরে আছে, সংসদের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের বিচার বিভাগের সক্রিয়তার ওপরে টিকা। নেক্সট আছে, দেখো, কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন আছে, ভারতীয় সংসদে অর্থবিল পাসের পদ্ধতি আলোচনা করো। এবারে এখানে দেখো 5টা প্রশ্ন দিয়েছি। মডিউল 2 থেকে তোমাদের বড় প্রশ্ন আকারে 5টা মাত্র প্রশ্ন দিলাম। এই 5টা প্রশ্ন অতি অবশ্যই তৈরি করতে হবে। কোনোভাবে এই 5টা প্রশ্ন থেকে একটা প্রশ্নও বাদ দেওয়া যাবে না। তবে প্রথম 3টে মোস্ট ইম্পর্ট্যান্ট।
এবারে এই যে পোর্শন মডিউল 2 এখান থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আছে ভারতের সুপ্রিম কোর্টের কার্যাবলী আলোচনা করো। সুপ্রিম কোর্টের কার্যাবলী। পরের প্রশ্ন আছে লোকসভা ও রাজ্যসভার মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। লোকসভা রাজ্যসভার মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সংক্ষেপে আলোচনা করো। আর লোকসভার স্পিকারের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের একদম লাস্ট মিনিট সাজেশান, একদম কম্প্যাক্ট সাজেশান বলতে পারো, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের আমি বলে দিলাম।